দুলো ভাই ডাক দিছে আইসো আমরা তিস্তা বাঁচাই, ঠিক না? এই যে আন্দোলন শুরু হলো, এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম জননেতা, তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিস্যার জন্য। আর আজকে আমাদের দুলো ভাই সেই একইভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার 11টা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন, জাগো বাহে তিস্তা বাঁচাই। বন্ধুগণ, এটা শুধু স্লোগান নয়, এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ, বাঁচার জন্য যে আহাজারি, তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে। কিছুক্ষণ আগে আমার বক্কর ভাই, আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন, যে কথা শোনালেন, কি করুণ অবস্থা তাদের। আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। আজকে আমরা সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান, তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ, সেটা বন্ধ করেন।